হে গাইস হোয়াটস আপ, ইটস মি খিলু বশির এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস আজকের ভিডিওটা একটু অন্যরকম, নর্মাল টাইপের রোস্ট ভিডিও নয়। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো, একটু আইডিয়া করতে পেরেছো আর কি। তো আজকে আমি অন্য কারোর রোস্ট করব না, আজকে আমি নিজেরই রোস্ট করব। মানে আজকে খিল্লিবাস চিরু রোস্ট হবে, তাও আবার এআই দিয়ে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। তো বর্তমানে এআই আর্ট ট্রেন্ড করছে, ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো, সেখানে অনেকেই হয়তো দেখতে পাবে তোমাদের ফ্রেন্ডরা নিজেদের ছবিকে কার্টুন বানিয়ে আপলোড করছে। তো সেটা এআই এর মাধ্যমে হয়, মানে একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা অটোমেটিক ওই ছবিগুলো জেনারেট করে দেয়। কিন্তু এমন সব ছবি আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যার নিজেদের চেহারার সঙ্গে কার্টুনের কোনো মিলই নেই। মানে ধরো নিজের চেহারা যদি হিরো আলম হয় তাহলে কার্টুন বানিয়ে দিচ্ছে শাহরুখ খান আর কি। তো আমার কথা শুনে তোমাদের এখন মনে হচ্ছে যে আজকের ভিডিওটা হয়তো অতটাও ইন্টারেস্টিং হবে না, প্রথম তোমাদের একটু বোরিং লাগবে, বাট একটু ওয়েট করো, ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তোমরা ইন্টারেস্ট পাবে অবশ্যই। তো চলো আর বেশি ভাট না হোক, ফটাফট শুরু করা যাক, লেটস বিগিন। তো সবার আগে এই এআই এর সম্পর্কে আমি তোমাদের শর্টে বলে দিই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটা হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা হচ্ছে আমাদের নিজেদের ছবিকে অটোমেটিক, মানে আমি যা টাইপ করব কমেন্টের মাধ্যমে, যা লিখবো যেরকম বানাতে চাই সেরকম বানিয়ে দেবে। তো এর জন্য অনেক অ্যাপ রয়েছে, বাট সেগুলো পেইড অ্যাপ, বাট সেম প্রোগ্রামিং তারা ইউজ করে, সেখানে টাকা দিতে লাগে, তবেই তোমাদের অ্যাকুরেট ছবি কার্টুন বানিয়ে দেবে। অ্যানিমি বলো কার্টুন বলো, যেরকম তুমি বানাতে চাও সেরকম বানিয়ে দেবে, কিন্তু তার জন্য টাকা দিতে হয়। বাট আমরা বাঙালি, সব কিছুতে টাকা দেবো কেন? আর এটার যে সোর্স কোড রয়েছে তা অ্যাভেলেবেল রয়েছে, ফ্রিতে ইউজ করা যায়। তো যখন ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে তো আবার টাকা দিয়ে ইউজ করবো কেন? বাট এটার জন্য কম্পিউটারে করতে গেলে একটু খাটনি করতে হয়, ওদের যে প্রোগ্রামিং কোডটা রয়েছে সেগুলো একটু মডিফাই করতে হয়। এটা একটা পাইথন প্রোগ্রামিং। এখন হয়তো আমার কথাগুলো একটু টেকনিক্যাল লাগছে, বাট ইগনোর ইট গাইস, জাস্ট সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি, একটু মাথায় রাখো, পরে কাজে লাগবে। তো এই প্রোগ্রামটা আমরা দুইভাবে ইউজ করতে পারি, এক লোকাল কম্পিউটারে, নিজের কম্পিউটারে, আর 2 নাম্বার হচ্ছে অনলাইনে, যেটা হচ্ছে গুগলের সার্ভারে, মানে গুগলের জিপিইউ আমরা ইউজ করবো। এর জন্য জিপিইউ মানে গ্রাফিক্স কার্ড অনেক হাই এন্ড হতে হয়, তা না হলে অনেক স্লো করে মেশিন। জানো তো গ্রাফিক্সের কাজ হলে হাই এন্ড গ্রাফিক্স কার্ড লাগে। বাট আমার এই যে দেখো, তোমাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি। সো কমেন্ট এটা চলবে, বাট এভাবে করলে অনেক টাইম লাগবে, আমি ভিডিওটা বানাতে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। এই জন্য তো আমি এটা করব না, এটা না করে আরেকটা কাজ করব, যেটা হচ্ছে আমরা তোমার গুগলে ইউজ করব। এই যে দেখতে পাচ্ছ গুগলে ওদের কোড দেওয়া রয়েছে, এই কোডগুলো হালকা একটু মডিফাই করলে আমরা এটা তৈরি করতে পারি। তো সবার প্রথমে আমি যে আগে বানিয়েছি, জেনারেট করেছি, সেই আর্টগুলো তোমাদের দেখায়। এই যে দেখতে পাচ্ছ এই আর্টগুলো, এগুলো সব কম্পিউটার জেনারেটেড, মানে এআই দিয়ে বানানো, শুধু কমেন্ট লিখে বানানো। তো এর জন্য কি করতে হয়, সবার প্রথমে আমাদের এখানকার কোড দেওয়া আছে গুগলে, এই কোডগুলো একটু মডিফাই করে নিজেদের মডেলটাকে কিছু ছবি দিয়ে ট্রেন করে নিতে হয়। তো আমি হচ্ছে এই ছবিগুলো দিয়ে এআইটাকে ট্রেন করে রেখেছি, নিজের ছবি দিয়ে 20 থেকে 30টা ছবি দিয়ে প্রথমে এআইটাকে বুঝিয়ে দিতে হয় যে আমার ফেস স্ট্রাকচারটা এরকম, আমি দেখতে এরকম। ও যখন বুঝে যাবে সেটা একটা ফাইল তৈরি করে দেবো, ওই ফাইলটা রান করে তারপর আমরা যে কোনো ছবি বানাতে পারবো। এই যে প্রসেসটা রয়েছে এটাই মোবাইল অ্যাপে ব্যবহার করে, তারা ডেভেলপ করেছে, সেই জন্য তারা কি করছে, এখন আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে ফটো ছবি বানানোর জন্য। বাট আমি যখন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছি তো টাকা দেবো কেন? নিজেই করবো, সব কিছু নিজেই করবো। আর আমার একটু হালকা কোডিং নলেজ আছে, কোডিং নলেজ না হলেও এটা করা যেতে পারে, জাস্ট তোমাদের একটু বেসিক নলেজটা থাকতে হবে কীভাবে কী করতে হয়, দ্যাটস ইট, এটাই। তো যাই হোক, আমি এর ভেতরে যাচ্ছি না। তো এখন মডেলটা আমার রেডি আছে, এবার আমি এই মডেল দিয়ে এআই জেনারেটেড আর্ট দিয়ে তোমাদের ফানি কিছু আজকের করার চেষ্টা করবো। সো লেটস গো স্টার্ট। এবার সফটওয়্যারের মতো স্ক্রিন চলে আসলো, এবার আমরা এখানে কাজ করবো। নর্মাল আমি একটা গিয়ে দেখিয়ে দেই, চিরু বললে আমাকে চিনে যাবে, মানে আমার যে মডেলটা তৈরি করেছে সেখানে চিরু নামে তৈরি করেছে। তো চিরু, তো এখানে কমেন্ট লিখলাম, মানে প্রম্পট বলে যেগুলোকে, তো জেনারেটেড হয়ে গেছে। তো ছবিগুলো দেখো একবার। সো আমার মতো লাগছে এই ছবিটাকে, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে একটু লো কোয়ালিটি আছে, এটাকে আমি পরে আপস্কেল করতে পারবো, যেটা আমার ভালো লাগবে। তো চলো এবার ফানি কিছু করা যাক। সর্বপ্রথমে আমি কি করব, আমাকে মেয়ে বানাইছে কিউট, আরে সরি আমার কিবোর্ড কাজ করছে না, সেই জন্য স্পেলিং মিস্টেক হতে পারে, ডোন্ট মাইন্ড গাইস। তো চিরু অ্যাজ এ কিউট গার্ল। আর বাকি যেগুলো আছে পোর্ট্রেট, হাইলি ডিটেল, ডিজিটাল পেন্টিং, আর্ট স্টেশন, কনসেপ্ট আর্ট, এগুলো হচ্ছে তার ছবিটার এই যে আর্টটার ডিজাইন। সেরকম রিয়েলিস্টিক যদি বানাই অরিজিনাল ছবি সেরকম একটা ভালো আসবে না, আমি ট্রাই করে দেখেছি। তো চলো এটা জেনারেট করা যাক, লেটস গো। মানে আমি যদি মেয়ে হতাম তাহলে এরকম আমাকে লাগতো। এই যে এটা 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 কিন্তু দারুণ লাগছে আমার। আমি কালো, সেই জন্য মেয়েটাকেও কালো বানিয়ে দিয়েছি, জাস্ট অসম গাইস। আমি যদি মেয়ে হতাম তাহলে ঠিক এরকম হতো। এখন আমরা এক কাজ করি, একটা মেয়ে বানিয়েছি, তো এবার মেয়ে একটা অ্যাক্ট্রেসের নাম দেয়, চিরু এস ইমা ওয়াটসন করা যাক। ইমা ওয়াটসন, ওকে, ইমা ওয়াটসন, ইমা। সো লেটস গো জেনারেট ইট। 4টা ইমেজ আমাকে জেনারেট করে দিয়েছে। এটা ইমা ওয়াটসন প্লাস চিরু। তো বাকি ছবিটাও দেখা যাক।
এটা নাইস নাইস। হ্যাঁ, হালকা একটু ইমা ওয়াটসনের টাচ রয়েছে, এটা আমার দারুণ লাগলো গাইস। তো বেসিক্যালি কারণটা হলো ইমা ওয়াটসন যদি আমাকে বিয়ে করতো তাহলে আমাদের এরকম একটা মেয়ে হতো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। এটা আদৌ হিরো আলম, হিরো আলমের মতো কালো কালো বানিয়ে দিয়েছে। হ্যাঁ এই যে না, ও আমরা আরেকটা ট্রিক ইউজ করতে পারি। তো চলো সবার প্রথমে আমরা একটা হিরো আলমের ছবি খুঁজি। হিরো আলম, এই যে এটাই করি। তো এবার কি করি, হিরো আলমের ছবিটা এখানে দিলাম। এরপর আমি যদি চাই শুধু ফেসটা চেঞ্জ করবো, বডিটা থাকবে। তো ফেসে গিয়ে আগে আমি ড্রয়িং করে নেই, ফেসটা চেঞ্জ করাতে হবে আমাদের। তো এখানে আমাদের লাগবে কি, আমার ছবি মানে চিরু লিখে দিলাম, জেনারেট করলাম। জি ভাই, এটা পারফেক্টলি হয়েছে, এটা তাও অনেকটা পারফেক্টলি হয়েছে, বাট এইখানটা কেটে দিয়েছে কেন বুঝলাম না। ওর ফেস শেপটাই ঠিক নেই। এই ছবিটা দেখো তোমরা, কান হিরো আলম এইভাবে আছে। তাহলে এখানে পেনটা ঠিকঠাক করা হয়নি, আমাদের এই ছবিটা লাগবে। এই ছবিটা মোটামুটি পারফেক্ট, এটাকে ফিক্স করি। সো পেনটা আর একটু করি। ও দিস ইজ পারফেক্ট গাইস, দিস ইজ পারফেক্ট। তো এবার কি করতে হবে, বডির কালার ফেসে কালার হালকা একটু ডিমেজ আছে, অনেকটা ম্যাচ করে দিয়েছি। সো ওইখানে একটা প্রম লিখতে পারি, কালার ম্যাচ। এবার জেনারেট করি। তো এটা থাম্বনেল লাগাবো আমি। চলো লেটস সে হিরো আলম মিশন কমপ্লিট হয়ে গেলো। ফাইনালি আমরা হিরো আলম বানিয়ে দিচ্ছি আমাকে। এইটা ভাই কি, ওর মাথাটা বুঝতে পারছো না, হিরো আলমের মাথা হয়তো পদের দিকে। আচ্ছা ওকে ওকে, নেক্সট গাইস। তো চলো এখন একটা কাজ করা যাক। বর্তমানে শাহরুখ খানের যে পাঠান মুভিটা রিলিজ হবে, তার বেশরম রং যে গানটা বেরিয়েছে, সেটার দীপিকা পাদুকোনের ড্রেস আর ড্রেসের কালার নিয়ে অনেকেরই অনেক প্রবলেম, সবাই অনেক প্রোটেস্ট করছে, সিনেমাটাকে ব্যান করতে চাইছে। তো চলো সবার প্রথমে তার দীপিকা পাদুকোনের ওই ড্রেসটা ফিক্স করা যাক। যেই ছবিটা নিয়ে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে সেটা আমি আগে খুঁজে বের করি। সো ড্রেসটা সিলেক্ট করে দিয়েছি, এবার এখানে দেবো। আমি জানি না এই প্রমটা কাজ করবে কি না। হ্যাঁ নাইস, ড্রেসের কালারটা চেঞ্জ করে দিয়েছে, তোমরা এই যে দেখতে পাচ্ছ। সো ও ঠিকঠাকভাবে ড্রেসটা পরাতে পারেনি পার্টিকুলারটা। তো ওকে চলো, এটা ড্রেস কালার রেড করে দিই। আর রেড, ড্রেস কালারটা রেড করে দিই। তো এর বিকিনি পরে আছে, তো এরপর আমরা দীপিকা পাদুকোনকে শাড়ি পরিয়ে দেবো যাতে কিউট লাগে। ভাই আজকাল যেমন ইনস্টাগ্রামে ছোটো ছোটো ড্রেস পরলে ভিউজ, ঠিক তেমনি মুভি ডিরেক্টরগুলোও ভাবছে যে এরকম নায়িকাদের ছোটো ছোটো ড্রেস পরিয়ে দিলে ভিউজ আসবে। দিস ইজ নাইস। তো ফার্স্ট ছবিটা অতটাও পারফেক্ট হয়নি, বাট সেকেন্ড ছবিটা এইখানে হাতটা চলে আসছে। হাত কেন আসলো না পারফেক্টলি। থার্ড ছবিটা মোটামুটি তাও বেটার লাগছে গাইস, এটা বেটার লাগছে অনেকটা। অ্যান্ড দেন এটা বেটার লাগছে, এটা পারফেক্ট, এই ছবিটা পারফেক্ট। অ্যান্ড দেন ওকে স্যার, নাইস অসম ওয়ার্ক। লাইক কি বলবো, জাস্ট এক কথায় ওপি। তো আমার যেই ছবিটা বেস্ট লাগলো। এবার এক কাজ করি, আমরা দীপিকা পাদুকোনকে শাড়ি পরিয়ে দিই। তো এখানে লিখে দিলাম প্রম্পটে ড্রেস শাড়ি। তো এটা এবার জেনারেট করা যাক। তো এইটা পারফেক্ট, বাট অতটাও পারফেক্ট করতে পারেনি। অ্যান্ড এইটা একটা বানিয়েছে যেখানে হাতটা মিচম্যাচ হয়ে গেছে আর কি। অ্যান্ড নেক্সট এটা তো হয়নি, এটা অতটাও না। ফেসে চশমা পরানোর কি দরকার ছিল? তো এই ছবিটা দেখো, এখানে কি আমাকে কোন কাকু বানিয়ে দিয়েছে, মচফচ বানিয়ে দিয়েছে ওরকম করে। আমার মোচটা তো অত বড়ও নয়, আছে হালকা। তো চলো এবার একটা কাজ করি, এই যে মার্টিনেজের এই ছবিটা আমরা ফিক্স করি। তো এখানে কি করা যাবে, সবার প্রথমে আমি এইটাকে পেন্ট করে দিই তুলা এখান থেকে। তো এটাকে আমি করি হ্যান্ড ফ্রম দি হ্যান্ড ইন পকেট। দেখি কি করে হ্যান্ড ইন পকেট, এটাকে জেনারেট করা যাক। সো দেখি এটা ফিক্স করতে পারে কি না এআই। তো জেনারেট হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল নাইস, এই ছবিটা দেখো গাইস, পারফেক্ট। দিস ইজ পারফেক্ট, এটা পারফেক্ট গাইস, একদম পারফেক্ট। তোমরা একবার দেখো, ওর জামার ভিতরে পকেট বানিয়ে দিয়ে, প্যান্টের পকেট নেই, জামার পকেটে হাত ঢুকিয়ে আছে। এইবার ঠিক আছে ভাই, এবার ভদ্র সভ্য লাগছে। কি শালা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে তারপরে ওই অসভ্যের মতো ব্যবহার করে। এবার দারুণ লাগছে মার্টিনেজকে। তো আর্জেন্টিনার ফ্যানরা এবার একটু খুশি হও এই ছবিটা দেখে। এটাও পারফেক্ট,
এটা বেস্ট। তো চলো এই ছবিটাতে আমরা আরেকটা কাজ করি, এটাকে সেন্ড টু ইমপ্রিন্টে নিয়ে যাই। এইবার এইটাকে চেঞ্জ করে দিই, একে চেঞ্জ করে কি করব, তো এখানে করে দিই অ্যাঙ্গি ফেস করে এটাকে জেনারেট করা যাক। তো লেটস সি এআই কি করে। ওকে গাইস, জেনারেট হয়ে এটা কি হয়, মাস্ক পরিয়ে দিয়েছে কেন? এটা দেখো। তো চলো মাস্কিং করে দিয়েছি, এখানে একটু আর্টটা উঠে গেছে, এটা দিয়ে দিই কালার ম্যাচ। ওকে চলো এটা জেনারেট করা যাক। গাইস তোমরা ছবি ওর কপাল মাথায় চুমু দিচ্ছে, এটা কি ছিল? ও শিট, রিপ ফটো এডিট হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি গেছি মডেলটাকে ঠিকঠাকভাবে ট্রেন করা নেই, সব রকমের পোজ দিয়ে ছবি করে মডেলটাকে ট্রেন করলে পারফেক্টলি করে দেবো, বাট ও যতটা সম্ভব ও করে দিয়েছে। তোমরা একবার এটা দেখো। তার ফেসটা এক কাজ করি, কালার ম্যাচ। এবার স্মাইল ফেস লিখেছিলাম আগের বার, দেখো রাগি রাগি করে দিয়েছে। এবার দেখো স্মাইল ফেস বলতে মুখটাকে জোর করে ওই স্মাইল বানিয়ে দিয়েছে। ये तो हमारे भीतर माथा ढुके गए थे भाई। बवासीर एक आम समस्या है, इसके लिए वैद्य ऋषि का ও এইটা দেখো অনেকটা ম্যাচ করেছে, বাট কতটা দেখো এডিটিংটা কতটা পারফেক্ট। তোমরা এটা একবার দেখো, জাস্ট ওয়ান ক্লিকে এত সুন্দর। এইটা কি ভাই, মাঝে মধ্যে একটু করে দে, উল্টা পাল্টা কাজ করে দে, বাট দেখো এইটা কি ছিল, এইটা কি এত কালো বানিয়ে দিয়েছে কেন আমাকে? তো গাইস আরেকজনের ছবি বানাই, যেটা হচ্ছে কি ওর নাম, উর্ফি জাবেদ। তো সবার প্রথমে এক কাজ করি, একে আমরা ড্রেস পরাই। এই যে দেখো গাইস, সংস্কারী উর্ফি জাবেদ। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। आज हमने ये वाकई साबित कर दिया कि यस गाइस, वर्ल्ड कप हमारे इंडिया। भाईजान कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। সো গাইস অনেক হলো এআই দিয়ে রিপ এডিটিং। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা একটা অন্য ধরনের ভিডিও, জানি অনেকেরই ভালো লাগবে না, তবুও কমেন্ট করে জানিও। এই ভিডিওতে যদি 1000 কমেন্ট হয়ে যায়, সেদিনই আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। সেটা হচ্ছে বাংলা ইউটিউবারদের নিয়ে আমি একটা ভিএফএক্স ভিডিও বানিয়েছিলাম অনেকদিন আগে, সেটা এখন আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো সেই ধরনের একটা ভিডিও আমি নিয়ে আসবো, যেটা আমার এআই জেনারেটেড আর্ট দিয়ে এডিট করা থাকবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি খারাপ লাগে তাহলে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। এই যে দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম ইউজার আইডি, তো এখানে যাও, সেখানে গিয়ে ফলো করে দাও, চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখো। তুমি ভালো থেকো গাইস। 89 বাই।